প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি। আমার আজকের ভিডিও ইউনিভার্সিটি স্টুডেন্টদের নিয়ে আমি আপনাদেরকে একটা একটা স্লাইড দেখাই। সেই স্লাইডটায় কি বলতেছে? আগামীকাল ছাত্ররা আগামীকাল ছাত্ররা সব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বন্ধ করে দেবে। কোনো ক্লাস হবে না। শাটডাউন। সমস্ত বাংলাদেশের সব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কমপ্লিট শাটডাউন। এই অথর্ব ছাত্ররা কি জানে আমরা বাংলাদেশিরা, আপনি এবং আমরা এই ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করার জন্য কত টাকা খরচ করি? তারা তো বিনা পয়সায় পড়ে। শুধু যে বিনা পয়সায় পড়ে তা না, তারা মাসিক একটা মাসোয়ারও পায়, একটা মাসিক সম্মানীয় পায়। দয়া করে তারা পড়ে, অতএব সম্মানিত পাবেই, তাই না? তারা কি জানে আমরা বছরে কত টাকা তাদের জন্য খরচ করি? 20,000 কোটি টাকা। 20,000 কোটি টাকা আমরা খরচ করি এই ইউনিভার্সিটিগুলোর জন্য। কেন আমরা 20,000 কোটি টাকা খরচ করব এই অথর্ব ছাত্রদের জন্য, যারা কয়দিন পর পরেই তাদের ইচ্ছা হলেই ইউনিভার্সিটি বন্ধ করে দেয়, শাটডাউন করে দেয়, তাদের ক্ষমতা দেখানোর জন্য? আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করি, আমি মুক্তিযোদ্ধা পান না, আমি রেমিটেন্স যোদ্ধা পান না, আমি 35 বছর যাবৎ আমেরিকায় থাকি, প্রত্যেক বছর রেমিটেন্স পাঠাই। ওই আমার রেমিটেন্সের টাকা দিয়েই তো বিশ্ববিদ্যালয়ের সব ফান্ড করতেছেন। বছরে 20,000 কোটি টাকা দেন। আমার রেমিটেন্সের 1 পয়সাও আমি খরচ করতে রাজি না এইসব অথর্ব ছাত্রদের জন্য, যারা নিজেদের বাহাদুরি দেখার জন্য সমস্ত বাংলাদেশের ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছে। আজকে থেকে বন্ধ করবে তারা। আমি আমার রেমিটেন্সের টাকার 1 পয়সাও সেখানে দিতে রাজি না। অতএব বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, দয়া করে ছাত্রদেরকে পরিষ্কারভাবে বলে দেন, তারা যদি ইউনিভার্সিটি বন্ধ রাখে তাহলে তারা আর কোনো সরকারি অনুদান পাবে না, এবং অনতিবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত সরকারি ইউনিভার্সিটিগুলোকে বেসরকারি করে দেন, প্রাইভেট করে দেন। ওরা পয়সা দিয়ে পড়বে। প্রয়োজন হলে তাদের ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করে দেন। তারা ব্যাংক থেকে লোন নিয়ে নিজের পয়সায় পড়বে। নিজের পয়সায় যখন পড়বে তখন ভালো লাগবে। তখন আর ইচ্ছা মতো ইউনিভার্সিটি বন্ধ করে দেবে না। যেহেতু বিনা পয়সায় পড়ে সেই জন্য তারা যাচ্ছে তাই করে। বিনা পয়সায় পড়ে বলে যাচ্ছে তাই করে। আমাদের এগুলো বন্ধ করতে হবে। বাংলাদেশকে এগুলো বন্ধ করতে হবে। শুধু স্কুলের শিক্ষা ছাড়া, স্কুলের শিক্ষাটা দেওয়া আমাদের কর্তব্য, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা স্কুলের শিক্ষা, প্রাইমারি স্কুলের শিক্ষা, হাই স্কুলের শিক্ষা, 12 ক্লাস পর্যন্ত সেটার শিক্ষার খরচ আমরা বহন করব। আর কোনো হায়ার এডুকেশনের জন্য আমরা 1 পয়সা দেব না। তারা বাপের টাকা দিয়ে পড়বে, না হয় ব্যাংক থেকে লোন নিয়ে পড়বে। তারা বিনা পয়সায় বিনা খরচে পড়ে, থাকে, খায়,
আবার হাত খরচা নেয়, তাদের পোয়া 12 হয়ে গেছে, পোয়া 12 হয়ে গেছে। এটা বন্ধ করেন, এটা অনতিবিলম্বে বন্ধ করেন। যদি অনতিবিলম্বে বন্ধ না করেন, আমি রেমিটেন্স যোদ্ধাকে ডাক দেব বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর সময় চিন্তা করতে, যে তাদের টাকা অযথা নষ্ট হচ্ছে, অযথা নষ্ট হচ্ছে। যেই সব ছাত্ররা 2 দিন পর পর ইউনিভার্সিটি বন্ধ করে দেয়, সেই সব ছাত্ররা রেমিটেন্সের 20,000 কোটি টাকা বছরে খেয়ে ফেলতেছে, 20,000 কোটি টাকা খেয়ে ফেলতেছে। শুনুন, বিদেশে থাকি, মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করি, সেটা বাংলাদেশে পাঠাই, কারণ বাংলাদেশে আপনজন আছে, আত্মীয় স্বজন আছে, সেটা বাংলাদেশে পাঠাই। আর তারই একটা অংশ বাংলাদেশ সরকার বছরে 20,000 কোটি টাকা ইউনিভার্সিটিতে দেয়। তারা যদি সত্যি লেখাপড়া করতো, মানুষ যদি হইতো, এগুলো তো মানুষ না, এগুলো তো মানুষ না, এগুলো তো মানুষ না, এগুলো তো লেখাপড়া না করে একটা সার্টিফিকেট নিয়ে বের হয়, তারপরে ডাক্তাররা মানুষ মারে চিকিৎসা না করে, কারণ তারা তো চিকিৎসা শিখে না, তারা তো লেখাপড়া করে না, তারা তো আন্দোলন করে, তারা তো আকাম কুকাম করে, তারা তো আকাম কুকাম করে, তারা তো আন্দোলন করে, তারা তো লেখাপড়া করে না। তারা ডাক্তারি বিদ্যা শিখবে কেমনে? তারা যাইয়া তখন রোগীদের মারে। ওই ইঞ্জিনিয়াররা পেন্সিল ধরতে পেন্সিল ভেঙে ফেলে। যাই হোক, আমি এত উত্তেজিত হতে চাই না, কিন্তু এই খবরটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে। যাদের জন্য আমরা বছরে 20,000 কোটি টাকা খরচ করি, তারা কদিন পরপরই সমস্ত বাংলাদেশের সমস্ত প্রকৌশল ইউনিভার্সিটি শাটডাউন করে দিয়েছে। কি ক্ষমতা তাদের, কি ক্ষমতা! তারা সমস্ত বাংলাদেশের সমস্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি শাটডাউন করে দিয়েছে। আমরাও তোমাদের পয়সা শাটডাউন করে দেব, তোমাদের ফ্রি লেখাপড়া শাটডাউন করে দেব। তখন বাছাধনেরা দেখবা কত ধানে কত চাল, কত ধানে কত চাল বাছাধনেরা, তখন দেখবা আমরা তোমাদের ফ্রি শিক্ষা বন্ধ করে দেব, ফ্রি শিক্ষা বন্ধ করে দেব। বাপের পয়সা এনে পড়বা, তা না হলে ব্যাংকে থেকে লোন নিয়ে পড়বা। পৃথিবীর সব উন্নত দেশে যা হয়, আমরা যে আমেরিকায়, আমি বিএস এমএস পিএইচডি 3টাই করেছি আমেরিকায়, পকেটের পয়সা দিয়ে পড়েছি, পকেটের পয়সা দিয়ে, বাপের পয়সা দিয়েও পড়ি নাই, কারণ বাংলাদেশ থেকে ডলার কিভাবে আনবো, পকেটের পয়সা দিয়ে পড়েছি। এমনও সময় গেছে ইউনিভার্সিটিতে পড়েছি আর 2টা চাকরি করেছি, একই সঙ্গে 3টা কাজ করেছি, যাতে সংসার পালা যায়, যাতে লেখাপড়ার খরচ দেওয়া যায়, বাড়ি ভাড়া দেওয়া যায়। একই সঙ্গে 3টা কাজ করেছি, ইউনিভার্সিটিতে পড়েছি, এমনকি যখন পিএইচডি করেছি তখনও 2টা চাকরি করেছি, একই সঙ্গে 2টা চাকরি করেছি। প্রিয় দেশবাসী, আপনারা বোঝার চেষ্টা করেন আমি কেন রাগান্বিত হচ্ছি। আপনাদের ছেলে মেয়ে যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে, তাদেরকে বিনা পয়সায় পড়ার সুযোগ আমরা করে দিয়েছি। বছরে 20,000 কোটি টাকা তাদেরকে দেওয়া হয় তাদের লেখাপড়ার জন্য। আর তারা লেখাপড়া না করে আন্দোলন করতেছে, আন্দোলন করতেছে, ইউনিভার্সিটি শাটডাউন করে দিচ্ছে। তাদের ওই লেখাপড়া আমাদের দরকার নাই, ওরা শাটডাউনই থাক, শাটডাউনই থাক, নিজের পকেটের পয়সা দিয়ে আর যেন আইসে আবার পড়ে। ওকে, প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের পান্না ভাই, মুক্তিযোদ্ধা প্রফেসর পান্না। আমি 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার। আমি 35 বছর যাবৎ আমেরিকায় থাকি, রেমিটেন্স পাঠাই। আমি এখন একজন রেমিটেন্স যোদ্ধা। 1971 সালে মুক্তিযোদ্ধা ছিলাম, এখন 35 বছর যাবৎ রেমিটেন্স যোদ্ধা। যাই হোক, প্রিয় দেশবাসী, আপনারা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বুঝান যে বিনা পয়সায় পড়তেছে বাবারা মারা, ওটার একটু আদব কায়দা করো, ওটাকে একটু যত্ন করো, একটু ভালো চোখে দেখো, সম্মানের চোখে দেখো। বিনা পয়সায় পড়তেছ, মাসে মাসে মাসোহারাও পাও,
শুধু যে বিনা পয়সায় পড়ো তাই না, মাসে মাসে টাকাও দেয় ইউনিভার্সিটি তোমাদেরকে। আর তোমরা কয়দিন পর পর ইচ্ছা করলে ইউনিভার্সিটি বন্ধ করে দিবা? এটা একটা খেলা, এটা একটা খেলা, এটা বন্ধ করো। বন্ধ না করলে কিভাবে বন্ধ করতে হবে সেটা আমরা জানি। আমরা টাকা বন্ধ করে দেব, আমরা ফান্ডিং বন্ধ করে দেব, তাদের তখন নিজের পয়সা দিয়ে পড়তে হবে। আমরা শুধু স্কুলে যেসব ছাত্ররা যায় তাদের খরচ বহন করব। আমরা এই বয়স্ক ছাত্ররা যারা হায়ার এডুকেশন নিতেছে, উচ্চশিক্ষা নিতেছে, তাদের খরচ কেন বহন করব? করব না, করব না। প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আমি যদি কিছু অন্যায় বলে থাকি আমাকে বলবেন। আমি অন্যায় বলে থাকলে আমাকে বলবেন। আমরা দেশটা সুন্দর চাই। 1971 সালে মৃত্যুর সামনে যুদ্ধ করতে গিয়েছিলাম, আপনাদের সহায়তায় বাংলাদেশকে স্বাধীন করেছি। শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনা সেটাকে ধ্বংস করে দিয়েছে। 2024 সালে ছাত্র শ্রমিক জনতা আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। আমাদেরকে বুঝে চলতে হবে। আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। যে কোনো সময় গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে, যে কোনো সময় গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আমাদের দেশের অবস্থা ভালো না। আমাদেরকে বুঝে চলতে হবে। যারা ছাত্র তাদের মন দিয়ে লেখাপড়া করতে হবে যেন তারা কর্মক্ষম হতে পারে। আমাদের সবারই বুঝে চলতে হবে। দেখুন, আমরা যদি বুঝে না চলি তাহলে আমাদের কি হবে? আমাদের কি হবে? মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম 71 সালে, কিন্তু এখন যে গৃহযুদ্ধ শুরু হতে চলছে আমরা তো প্রস্তুত না। আমরা তো প্রস্তুত না। বাংলাদেশ গভর্নমেন্ট কোনো প্রস্তুতিও নিচ্ছে না, কোনো প্রস্তুতি নিচ্ছে না। কেমন যেন একটা ঢিলে ঢালাভাবে চলছে। সব কিছুই যেন ঢিলে ঢালা, সব কিছুই ঢিলে ঢালা। যাক, আল্লাহ আমাদের সহায় থাকেন, আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ সহায় থাকলেই আমরা শুধু এই বিপদ হইতে রক্ষা পাব। আল্লাহ আমাদের সাহায্য করুন, আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।